আসসালামু আলাইকুম। মাইনিং প্রজেক্ট নিয়ে যদি কথা বলি, মাইনিং হচ্ছে আপনার অনেক রকমের হইতে পারে। আপনার ওয়েবসাইট ভিত্তিক হইতে পারে, যে ওয়েবসাইটে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করে রাখবেন, কিছুক্ষণ পর বা কিছু টাইম পর পর ওইটা হচ্ছে আপনাকে ক্লেম করতে হবে। টেলিগ্রামে আসেন, টেলিগ্রামে হচ্ছে প্রচুর বট আছে যেগুলো মূলত মাইনিং হিসেবে কাজ করে। আপনি হচ্ছে টেলিগ্রাম তাদের যে ইভেন্ট আছে এখানে জয়েন করলেন, একটা নির্দিষ্ট টাইম দিল, এতক্ষণ পর হচ্ছে আপনি ক্লেম করলেন, ঠিক আছে। আবার দেখা গেলো অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে হয়। আমি যদি আপনাদেরকে দেখাই আর কি, লাইভ দেখাই। তো আমার এখানে হচ্ছে কিছু মাইনিং প্রজেক্ট আছে, যেমন এই যে আপরক যেটা আছে, এটা মারাত্মক লেভেলের একটা ভালো প্রজেক্ট। এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে এখানে কিন্তু আমার মাইনিং হইতেছে প্রতি ঘন্টায় আমার 0.27 করে মাইনিং হইতেছে, ঠিক আছে। এটা যদি অটো মাইনিং, এখানে ক্লেমের অপশন নাই। এটা মাইনিং হইতেই থাকে, আজীবন হইবে যতদিন অফারটা চলবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে অবশ্যই দেখেন, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেখে দিচ্ছি, এই যে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে কাটি নেই। তো আপনি যদি কাইটে দেন তাহলে কিন্তু হবে না। সাপোজ আমি যদি আপনাদেরকে দেখাই রিওয়ার্ডের সেকশন আসে, দেখেন এখানে একজন শুধুমাত্র অ্যাক্টিভ রেফার আছে, উনি অ্যাক্টিভ আছে, মানে ব্যাকগ্রাউন্ডে রাইখে কাজ করতেছে। আর বাকি যারা জয়েন করছিলেন তারা আসলে ব্যাকগ্রাউন্ডে না রাইখে ওই হয়তো একবার দুইবার ডেলি ঢুকে আমি দেখি দুইজন তিনজন মাইনিং করতেছে। ওকে, মাইনিং প্রজেক্টগুলো অনেকগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট দেখতে হবে আগে, যে উনি কী চাইতেছে। অ্যাপ ডাউনলোড করতে হবে, না ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে হবে, না টেলিগ্রামে করতে হবে, কত ঘন্টা পর ক্লেম করতে হবে, নাকি ঘন্টার পর ক্লেম করার দরকার নাই। সো কিছু কিছু রিকোয়ারমেন্ট দেখতে হবে। আবার যদি আসি যে গাগা মাইনিংয়ের একটা বিষয় আসলো, যেহেতু অলরেডি পেমেন্ট করছে, খুবই লো করছে, কাইন্ড অফ স্ক্যামের মতো। বাট এইখানে দেখেন, এটা কী করতে হইতো, এটা হতো আপনাকে যখন হচ্ছে মানে ডাটা কানেক্ট হইতো, আপনাকে স্টার্ট মাইনিং ক্লিক করা লাগতো। দেখেন এখানে লেখা আছে কি, বিল কানেকশন সাকসেসফুলি। যাই হোক, তো এইরকম আসলে মাইনিং প্রজেক্ট। আবার যদি আমি আপনাদেরকে হচ্ছে পিআই সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেক পিআই নেটওয়ার্ক অনেকেই নলেজটা রাখছেন, হ্যাঁ, যে পিআই বলতে কিছু একটা এক্সিস্ট করে। তো এইখানে দেখেন পিআই মাইনিংয়ের প্রসেসটা কী ছিল, প্রতি 24 ঘন্টা পর একবার হচ্ছে এটা মাইনিং অ্যাক্টিভ করা লাগতো, ঠিক আছে। সো মাইনিং প্রজেক্টগুলো মূলত এরকম যে আপনার কিছু সময় পর পর ক্লেম করতে হবে, আবার মাইনিং করতে হবে। যেমনটা বর্তমানে আমরা ব্লাম বা হানতান ফার্মিং করতেছি, এখানে সাতোশির অ্যাপসের একটা প্রজেক্ট ছিল, এটা মাইনিং করা লাগছে। আবার যদি আরেকটা দেখে, বর্তমানে চেলিয়া মাইনিং চলতেছে, অ্যাথিনি মাইনিং চলতেছে, এগুলো রানিং আছে। এই বন্ডেক্স বর্তমানে হচ্ছে এটা রিসেন্টলি খুবই পরিমাণ হইতেছে, নিউজ আসতেছে, সম্ভবত টিস্টিং করবে আর কি। সো এই সব মাইনিং প্রজেক্ট দেখেন, এখানে কিন্তু টাইমিং, মানে একটা টাইম আছে যে এতক্ষণ পর হচ্ছে আপনার মাইনিং সেশনটা শেষ হবে, আপনি তারপরে ক্লেম করতে হবে, আপনাকে এখানে ক্লেম করতে হবে। হ্যাঁ, সো এই যে প্রসেসগুলো, এইগুলো আপনার নর্মালি অ্যাপস থেকে করতেছেন। এখন যদি আসেন টেলিগ্রাম বটের ক্ষেত্রে, তো দেখেন এখানে এই যে ট্যাপসপ আছে, এটা ট্যাপট্যাপ প্রজেক্ট। এই যে ফাইবার ফাইন্যান্স, এটা আপনার হচ্ছে ফার্মিং বাট মাইনিং টাইপের। হ্যাঁ, ফার্মিং মানে মাইনিংটাকে আপনি কনভার্ট করে হচ্ছে ও কী করছে, আপনার ফার্মিংয়ে নিয়ে নিয়েছে। এটা কাজ হইতেছে আপনার কিছুক্ষণ পর পর ক্লেম করে না। হ্যাঁ, মানে আপনি যে টাইমটা হইতেছে, একটা নির্দিষ্ট টাইম যে দিবে, ওই টাইমের পরে আপনাকে ক্লেম করতে হবে। এটা ফার্মিং বা মাইনিংয়ের একটা সিম্পল আর্নিং প্রসেস। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, সার্ভার ইস্যু করতেছে, হোয়াট এভার। যদি অন্য একটা দেখাই, এই যে হোল্ড ওয়ালেটের যে অপশন আসলো, হোল্ড ওয়ালেট বলেন বা হেয়ার ওয়ালেট বা হট কয়েন যেটা আছে, আপনার কিন্তু নির্দিষ্ট একটা টাইম পর মাইনিং করা লাগতো। এই যে দেখেন মাইনিং হচ্ছে, এটা যখন ফিল হয়ে যাবে 2 ঘন্টা 38 মিনিট পর, তখন আমি ক্লেম করে নিব, গেল এটা। তো পিক্সেলটা তো মারাত্মক ভালো বোঝে। এই যে ব্লাম যেটা আছে, এটা দেখে ভালো করে তাহলে বুঝবেন। ব্লেমটা হচ্ছে কিন্তু আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর ক্লেম করা লাগে। আমি যদিও এর আগের ভিডিওতে এইগুলো ক্লিয়ার করে দিয়েছি, তারপরও মাইনিং জিনিসটা হচ্ছে এরকম কাজ করে। আমি জাস্ট এইটা বোঝানোর জন্য এটা করতেছি। 7 ঘন্টা 40 মিনিট পর আমাকে আবার এটা ক্লেম করতে হবে, মাইনিংটা অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, তো এইরকম হচ্ছে আপনার প্রসেস। আপনার মাইনিং প্রজেক্ট বলেন বা হচ্ছে কী বলে এটাকে, ফার্মিং প্রজেক্ট বলেন, সবগুলোই সেম ওইতে কাজ করে। হ্যাঁ, আপনার টাইম মেনটেন করতে হবে যে আসলে কোন টাইমে কোনটা কীভাবে কী করতে হবে। এখন যদি আসি কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে, ওয়েবসাইট মাইনিংগুলো কীভাবে করে, আই গেস স্ক্রিন দেখা যাইতেছে, দেখেন গ্রাস মাইনিং নামের হচ্ছে একটা প্রজেক্ট আসছিলো। এটা কিন্তু অটোমেটিক মাইনিং হইতো, তবে যে কাজটা করতে হইতো এটা হচ্ছে আপনার অ্যাক্টিভ থাকতে হইতো। হ্যাঁ, আপনি মোবাইল থেকে করেন বা পিস থেকে করেন, ডাজন্ট ম্যাটার, আপনি যে করতেছেন এটা হচ্ছে মূলত বিষয় আর কি, যে আপনি অ্যাক্টিভ আছেন। তো দেখেন আপনার হচ্ছে গ্রাসে যেটা, এইটা যে মাইনিংটা হইতো আর কি, একটা নির্দিষ্ট ডেটা কিন্তু থাকতো। এই যে যদি ড্যাশবোর্ডে আসি,
এখানে নির্দিষ্ট ডেটা থাকে, যে ডেটার মাধ্যমে হচ্ছে এই যে দেখেন আমার হচ্ছে এই এপিসোড মানে এই মাসে হচ্ছে 20,000 এত পয়েন্ট আর্ন হয়েছে, আজকের হচ্ছে 59 পয়েন্ট আর্ন হয়েছে। আমি যদি একটু নিচে আপনাদের নিচে দেখাই, আপনাদের স্ক্রল করে, তাইলে আসলে ক্লিয়ার হয়ে যাবেন। এখানে আপনার কিছু গ্রাফ থাকে। আচ্ছা, এটা আসতেছে না, আচ্ছা যাই হোক। তো এইখানে দেখেন, এখানে নিচে একটা চার্ট আছে, এই যে বিশাল বড় একটা চার্ট আছে, গ্রাফ আছে। তো এখানে দেখেন আমার কোন দিন, এই যে 3 তারিখ মে আমি 933টা কয়েন আর্ট করছি। সো এই যে হিস্টোরিগুলো, এই হিস্টোরিগুলো হচ্ছে নর্মালি আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার আর্নিংটা কী পরিমাণ হইতেছে, এই হচ্ছে বিষয়টা। আর এইটা হচ্ছে মাইনিং প্রজেক্ট, আবার ওইটা ক্লেম করার দরকার নাই, ওইটা হচ্ছে আপনার অটোমেটিক অ্যাড হয়ে যায়। আবার এইটা দেখেন ওজিসি যেটা আছে, এটা সম্ভবত 25 তারিখ লিস্ট হবে, এই মাসের 25 তারিখ, 25শে মে। এইটার যে কাজ ছিল, এটা হচ্ছে আপনার 24 ঘন্টা পর পর এটা ক্লেম করা লাগতো। হ্যাঁ, তো এইসব মাইনিং প্রজেক্ট আসলে আপনার দেখতে হবে যে কোন প্রজেক্টে কী বলতে আছে। হ্যাঁ, এখন দেখেন, এখন কথা হচ্ছে আপনি অ্যাকাউন্ট কীভাবে করবেন। দেখেন এখানে দেখেন ক্লেম সুন আসছে, এখনও ক্লেম আসলে আসে নাই। সো যখন হচ্ছে আমাদেরকে ক্লেম অপশনটা চালু হবে, তখন আমরা করতে পারবো, হয়তো বা লিস্টিং 25 তারিখ, যেহেতু 25 তারিখের পরে। এখন দেখেন এখানে কীভাবে আপনি অ্যাকাউন্টটা করবেন। সিম্পল হয়, আপনি অন্য সব অ্যাপসে যেভাবে অ্যাকাউন্ট করতেন, আপনার জিমেল করতেন, পাসওয়ার্ড দিতেন, তাই না? জিমেলটা বসেছেন, পাসওয়ার্ড দিয়েছেন, আপনার ইমেলে একটা কনফার্মেশন গেছে, ওইখান থেকে কোড বসাইলেন বা লিঙ্কে ক্লিক করে কনফার্ম করলেন। হ্যাঁ, সেম প্রসেসটা হচ্ছে আপনার মাইনিং প্রজেক্টগুলোয় করতে হয়। তফাৎটা কি, ওইসব প্রজেক্ট জাস্ট অ্যাকাউন্ট করে রাখলেন, বা আপনি ওই যে টুইটার ফলো করলেন, ডিসকর্ডে জয়েন করলেন, এইসব টাস্ক করলেন, আর এইটা 24 ঘন্টা পর বা 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর যে টাইম আছে, ওই টাইম পর আপনি এখান থেকে অ্যাক্টিভ করলেন। ঠিক আছে, এটা হচ্ছে নর্মালি মাইনিং একটা প্রসেস। ঠিক আছে, সো এইখানে আসলে অনেক প্রজেক্ট আছে মাইনিংয়ের। আবার যে ফার্মিং প্রজেক্টটা মাইনিং টাইপের চলে আসতেছে, ফার্মিং কনসেপ্টটা যদিও নতুন, এর আগে ছিল না। আর আগে ওই যে মাইনিং প্রজেক্ট ছিল, ক্লেমিং অপশন প্রজেক্টগুলো ছিল, এইগুলো ছিল। এখন আসলে আপনি যে কী বলে, এই যে মানে বহুত প্রজেক্ট আর কি আছে, যেটা হচ্ছে আপনার মাইনিংয়ের সাথে রিলেটেড। আই গেস মাইনিং বিষয়ে বুঝতে পারছি। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল, আপনি আমার চ্যানেলে জয়েন থাকবেন, আপনাকে ওইখানে সিম্পল ওয়েতে হচ্ছে দেখাই দেওয়া হবে যে কীভাবে কি আপনি করবেন আর কি। হ্যাঁ, সো এই ছিল মাইনিং বিষয়টা। আপনারা প্রত্যেকে জয়েন করবেন, অবশ্যই জয়েন করবেন। প্রজেক্ট থেকে ভালো প্রফিট ইনশাল্লাহ দিবে।